আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। একমাত্র বিএনপি পারে দুর্নীতিমুক্ত দেশ করতে। রংপুরের জনসভায় তারেক রহমান। জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে। আপনাদের সকলকে অনুরোধ করব, হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁ এর পক্ষে দয়া করে আপনারা রায় দিন। 5 আগস্ট যারা মানে না তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। লাকসামের সমাবেশে জামায়াত আমির। ক্ষমতায় গেলে কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা। 4টা বিভাগ ছিল, বেড়ে বেড়ে 8টা হয়েছে, 10টা হবে, 12টা হবে, কোনো সমস্যা নাই, কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে। 30 দফার নির্বাচনে ইশতেহার ঘোষণা এনসিপির। ভোটারের সর্বনিম্ন বয়স 16 আর 100 সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা। 5 বছরে প্র্যাকটিক্যাল এবং একটা গভর্নমেন্টের একটা স্টেক হোল্ডার পাওয়ার অংশীদার হিসেবে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, আমি এটা প্র্যাকটিক্যালিটির ভিত্তিতে আমরা এই স্টেপটা করেছি। সামাজিক মাধ্যমে জমজমাট নির্বাচনী প্রচার। শুধু ফেসবুকে বিভিন্ন প্রার্থীর খরচ প্রায় 65 লাখ টাকা। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমা তদারকি নিয়ে গবেষকদের প্রশ্ন। দুপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় মৃতের স্ত্রীর মামলা। প্রধান আসামি বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। সহিংসতার ঘটনায় এখনো থমথমে এলাকা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। রংপুরের নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে 12 ফেব্রুয়ারি সব ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয় বক্তব্যে। বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা সহ উত্তরাঞ্চলের জনগণের জন্য নানান উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি। বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু সবার আগে বাংলাদেশ খচিত সেই বাস যেন আর চলে না। পথে পথে মানুষের ভিড়ে শুধু গতি স্লথ হয়নি, বরং কোথাও কোথাও থেমেও যেতে হয় তারেক রহমান। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে দুপুর থেকে 8 জেলার নেতাকর্মীদের অপেক্ষা তাদের প্রিয় তারেক রহমানের জন্য। বিপুল এই সমাবেশ যেন ডেকে ওঠে জাগোবাহে কণ্ঠে সবাই। দিন থেকে রাত নুরুল দিনের রংপুর প্রকম্পিত হয় ধানের শীষ স্লোগানে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ের সেই অপেক্ষার অবসান ঘটে রাত 8:30টায়। হালকা শীতের রাতে জনতার উষ্ণ অভিবাদন যেন জানান দিল জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে বিএনপি ও তারেক রহমানের নতুন সম্ভাবনা। সমাবেশের বক্তব্যে বিএনপি মহাসচিব জামায়াত ইসলামীর বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ করেন। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান 31 দফা রাষ্ট্র সংস্কারের উদাহরণ তুলে ধরে বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে দলটি মত দ্বিমত প্রকাশে লুকোছাপা করেনি। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা কোনো লুকো ছাপা করিনি। আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মত দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে। প্রকাশ্যে বলেছি তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান বলেন, টিআইর প্রতিবেদন এবং জামায়াতের 2 মন্ত্রীর 4 দলীয় জোট সরকারের শেষ পর্যন্ত থাকাই প্রমাণ করে বিএনপি একমাত্র দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি দিতে পারে। আমাদের সাথে প্রথম যারা মানে না তাদের দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়। কুমিল্লার লাকসাম ও সদরের জনসভায় এমনটাই বললেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না। নির্বাচনী জনসভার 9ম দিনে তিনি লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীর কয়েকটি জনসভায় বক্তব্য দেন। শুক্রবারের দিনভর সমাবেশ শেষে জামায়াত ইসলামী আমির আসেন কুমিল্লায়। লাকসাম ও টাউন হল মাঠে 2 জনসভায় যোগ দেন তিনি। 11 দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সহ দলীয় অন্যান্যদের হাতে তুলে দেন প্রতীক। কুমিল্লাবাসীর কাছে ভোট চেয়ে জানান, ক্ষমতায় যেতে পারলে পূরণ করবেন বিভাগের দাবি। 4টা বিভাগ ছিল, বেড়ে বেড়ে 8টা হয়েছে, 10টা হবে, 12টা হবে,
কোনো সমস্যা নাই, কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে। এর আগে তিনি যোগ দেন লক্ষ্মীপুরের জনসভায়। জামায়াত আমির বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে প্রতিশ্রুতি। জুলাইয়ের আগে আমরা রাজনৈতিক দলকে বহু চেষ্টা করেছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই। বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনী জেলার 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। শুক্রবার সকাল থেকেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢল নামে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের। জনসভায় বক্তব্যের শুরুতেই 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জামায়াত আমির। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভোটারের সর্বনিম্ন বয়স 16 এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে 100টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা রাখার অঙ্গীকার করছে এই দল। ইশতেহারে নাগরিক অধিকার, নিরাপত্তা, ন্যায় বিচার, নারীর নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষানীতি সহ বেশ কিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। রাজধানীর গুলশানে এই ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সময় তিনি বলেন, নির্বাচনের আগে আকাশ কুসুম অনেক কিছুই রাজনৈতিক দলগুলো বলে, তবে এনসিপি যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলোই ইশতেহারে রেখেছে। সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বর মোটো নিয়ে 36 দফা ইশতেহার ঘোষণা করল তরুণদের এই দলটি। এতে গুরুত্ব পেয়েছে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জবায়নে স্বাধীন কমিশন গঠন, সকল বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রতিশ্রুতি আছে এই ইশতেহারে। এত বড় গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থান কিন্তু এখনো ব্যক্তির জীবনের সুফলটা আসে নাই, মানুষের ঘরে ঘরে সুফলটা যায় নাই। আগের সিস্টেম ব্যবস্থাপনা রয়ে গেছে, আগের অর্থনীতি, সংবিধান, রাজনীতি, সংস্কৃতি সবকিছুই রয়ে গেছে। এর মধ্যে দিয়ে আমাদের একটা নির্বাচনে আমাদের ঢুকতে হচ্ছে। এটা একদিকে ট্র্যাজেডি। 5 বছরে প্র্যাকটিক্যাল এবং একটা গভর্নমেন্টের একটা স্টেক হোল্ডার পাওয়ার অংশীদার হিসেবে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, আমি এটা প্র্যাকটিক্যালিটির ভিত্তিতে আমরা এই স্টেপটা করেছি। নাহিদ ইসলাম জানান, ভোটারের সর্বনিম্ন বয়স হবে 16। এছাড়া নারীর ক্ষমতায়ন নিশ্চিতে 100টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা থাকবে। আমরা একটা জোট প্রক্রিয়া আছি এবং এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করে কোনো নির্দিষ্ট দলের আদর্শ, সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না, বরং আমরা একটা সমন্বিত জায়গায় উঠেছে নির্বাচনী প্রচারণা। শুধু ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপনে প্রায় 65 লাখ টাকা খরচ করেছেন বিভিন্ন প্রার্থী। বিনিয়োগে এগিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী। দলীয় পেজের বাইরে প্রচারণা চলছে সমর্থকদের অ্যাকাউন্ট থেকেও। প্রার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে শুধু এলাকার ভোটারের কাছে বার্তা পৌঁছানো কঠিন, বাড়তি ব্যয় হচ্ছে কন্টেন্ট নির্মাণেও। যদিও এই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমা তদারকি নিয়ে প্রশ্ন আছে গবেষকদের। নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া এখন যুদ্ধক্ষেত্র। পোস্টার, লিফলেট, ব্যানারের বদলে প্রার্থীদের লড়াই চলছে ভিডিও, গ্রাফিক্স, লাইভ আর রিলস দিয়ে। কিছু ডলার খরচ করলেই ভোটের দাবি